হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আমি বিশাখা চলে এসেছি আরও একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে তোমাদের সাথে শেয়ার করার জন্য। আশা করছি তোমাদের ভালো লাগবে, আর ভালো না লাগলেও একটু দেখো প্লিজ। তো যাই হোক, চলো, তোমাদের সাথে তো বলেইছি যে এখন করে চেষ্টা করছি ডেলি ব্লগ দেওয়ার, কারণ শরীর যখন ভালো থাকে তখন তোমাদের সাথে শেয়ার করি, আর যখন ভালো লাগে না তখন দিই না। তো যাই হোক, কালকে রাত্রেবেলা তোমাদের দাদাভাই ওই যে দুধ এনে রেখেছিল আর 2 প্যাকেট পাস্তা। এখন ওই যে 10 টাকা করে রেডিমেড পাস্তা পাওয়া যায়, তো 2 প্যাকেট এনে রেখেছিল। তো ওই 2 প্যাকেট পাস্তা করে দিচ্ছি। আজকের আর সেরকম কিছু বানাবো না, যেহেতু একটু লেটে উঠেছি, ওই 7টা 10-এর দিকে উঠেছি। উঠে আর ওর টিফিন বানাচ্ছি। তো আমার কলগেট শেষ হয়ে গেছিলো, আর তোমাদের দাদাভাইয়ের ওই যে দাঁত মাজন যে গুঁড়ো পাউডারটা হয় না, ওইটা ছিল। আর এত পরিমাণে ঝাল, কি বলবো, মুখ পুরো আমার জ্বলে গেছে। তো যাই হোক, এখানটা থাইরয়েডের ওষুধ খেয়ে নিচ্ছি, আর এখানটা ওই যে 2 প্যাকেট পাস্তা দিয়ে দিয়েছি, দিয়ে 1 প্যাকেট মশলা দিয়েছি। 2 প্যাকেট মশলা কিন্তু দেইনি, কারণ দিলে প্রচুর পরিমাণে ঝাল হয়ে যাবে আর ও খাবে না। তো ওখানটায় দুধ বসিয়ে দিয়েছি গরম হতে, আর আমার জন্য একটুখানি দুধ বের করে নিয়েছি চা করব বলে। আর এখানটায় দেখো একটুখানি আটা বের করে নিয়েছি ওই গ্লাসের মধ্যে। তো যেমন ছাতু গুলে না গ্লাসের মধ্যে, ওরকম গুলে নেব, নিয়ে আর করবো, কারণ সমস্ত বাসন এঁটো ছিল, ধোয়া হয়নি কালকে, যেহেতু রাতেবেলা বাড়িতে ছিলাম না, তো ধোয়া হয়নি। আজকে সমস্ত কিছু ধুয়ে নেবো, আর অনেক কাজ করবো আজকে, সেটাই তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো, এখানটা মোটামুটি ওর পাস্তা হয়ে গেছে, এখানটায় দিয়ে দিচ্ছি। আর টিফিনেও প্যাক করে দিচ্ছি, ওই একই দিয়েছি, আর একটুখানি বাটার দিয়ে দিয়েছি, বাটারের টেস্টটা পেলে না ও খেয়ে নেয়। আর এখানটা ওই যে বুট ভিজিয়েছিলাম ঘুগনি করব বলে, তা সকালে আর করলাম না, ভাবলাম বিকালের দিকে করব, বিকালেও আর করা হলো না। আর এখানে ওই যে চা বসিয়ে দিয়েছি ওইদিকে, আর অনেকক্ষণ ধরে চাটাকে ফুটিয়েছি, জানো, এত সুন্দর টেস্ট হয়েছে, কি বলবো। তো এখন থেকে চা খেলে ওরকম ফুটিয়ে ফুটিয়েই চা খাবো। চা পাতা কম করে দিয়ে একটু জল বেশি, দুধ কম দিয়ে ভালো করে, বেশ এমনিই দুধ আমি কম খাই চায়ে। তো যাই হোক, এখানটায় দেখো গলা রুটিগুলো করে নিচ্ছি, আর আমি ভেবেছিলাম হয়তো 2টো কি 3টে হবে, কিন্তু না, 4টে হয়েছিল, প্লাস একটা ছোট্ট মতন হয়েছিল। তো ছোট্ট মতন ঠিকই আছে, খুব ছোট না আবার খুব বড় হয়নি। তো এখানটায় দেখো আমরা সকালবেলা বেরিয়ে যাচ্ছি, তোমাদের দাদাভাই ভেবেছিল অটোতে করে যাবে, প্রজেক্ট নিয়ে যাবে যেহেতু। তো আমাকে বললো তুমি চলো অটোতে করে, তুমি প্রজেক্টটা নিয়ে যাবে, আমি স্কুটি নিয়ে যাবো, নয়তো আমি একা গেলে আবার আমাকে হেঁটে আসতে হবে। তো আমি ওকে বললাম, তো সেই যখন আমি যাব তাহলে আর অটো করতে হবে না, অটোতে পয়সা দিতে হবে না, আমি স্কুটিতে নিয়ে চলে যেতে পারবো। তো বলছে তুমি স্কুটিতে নিয়ে যেতে পারবে? আমি বললাম হ্যাঁ, নিয়ে যেতে পারবো। তো ওই 7-5 না ভেবে ও আবার একটু নিচে যাবে, কিছু প্রিন্ট আউট বের করার আছে, সেইগুলো বের করবে। তো এই যে বেরিয়ে যাচ্ছি, আর ঘর দেখতেই পাচ্ছ কতটা এলোমেলো অগোছালো হয়ে আছে, ওগুলো এসে গুছাবো। ওই যে রুটিটা খেয়েছি আর চাটা খেয়েছি, খেয়ে একটু রেডি হয়ে নিলাম, রেডি হয়ে চলে যাচ্ছি। ওর স্কুলের ভেতরে ঢুকবো না, কারণ ওর স্কুলের ভেতরে ঢুকলে অনেকটাই লেট হয়ে যাবে, ম্যাডামের সাথে দেখা হলে অনেকক্ষণ ধরে কথা বলবে, ছাড়তে চাইবে না। তো ওই জন্য আমি বাইরেই বসে থাকবো, আর ওরা যাবে। তো এখন তালা মারি, মেরে যাই চলো। আর মানে সকালবেলা উঠলে তো এই সময় তোমরা সবাই জানো যে কী সমস্যাটা হয় বা কী অসুবিধাটা হয়। তো যাই হোক, রাত্রেবেলা কিন্তু প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছিল, আর তোমাদের দাদাভাই সকালবেলা উঠে বলছে রাতে বৃষ্টি হয়েছিল, আমি বললাম, না বৃষ্টি হয়নি, জল হয়েছিল। তো এখানে দেখো বৃষ্টি হওয়ার কারণে কিন্তু আমার গাছপালাগুলো বেশ ভালো ঝরঝরিয়ে উঠছে, আর লেবুগুলোও বেশ ভালো হয়েছে। এবারে 4টে লেবু হয়েছিল, আগেরবারে বেশ 5-6খানা হয়েছিল অনেকগুলো, কিন্তু ওই 4টে লেবু গাছে আছে, বাকি সব ঝরে গেছে। তো যাই হোক, এখন চলো যাওয়া যাক ওইদিকে। আর এদিকে এই যে ক্যাজরাগুলো ফেলা হয়নি, খুব পরিমাণে গন্ধ বেরোচ্ছে। আর আমার ছেলে দেখো টিফিন দিতে এসছে আমাকে, ও অনেক সময় যখন আমি সিঁড়ি থেকে উঠতে পারি না, দাঁড়িয়ে পড়ি, ও কিন্তু আমার হাত ধরে টেনে তোলে। তো আমি ওকে বলছি, তুই কি আমাকে তুলতে আসছিস? বলছে না, আমি তুলতে আসছি না, টিফিনটা দিতে এসছি, আমি একা একা নামবো। তো আমি বললাম আচ্ছা নাম। তো ওখানে এই যে একা একা নামছে, আর আমি ওর পেছনে আস্তে আস্তে নামছি। তারপরে এই যে বাইরে বেরিয়ে তাও দেখো বসে আছি। আমি লেটে নামলাম এই কারণে, যাতে তোমাদের দাদাভাই বেরিয়ে যায়। আরও না ক্যামেরা দেখলে ওরকম জিভ দেখায়, মুখ ভ্যাংচায়, তো ওকে আমি যতবারই বলি যে ওরকম করতে নেই, ও শোনে না। যতই হোক বাচ্চা মানুষ, আর বাচ্চা মানুষের মন। তা আর ও এদিক ওদিক ছোটাছুটি করছে, আর আমি এদিকে বাইরে বসে আছি, আর কতক্ষণে বেরোবে জানি না। আর এখানটায় মিউট করে দিয়েছি, কারণ কি একটা গাড়ি ছিল পাশে, এত পরিমাণে বিচ্ছিরি আওয়াজ হচ্ছে, কি বলবো, কান জ্বলে যাবে তোমাদের, এত আওয়াজ হচ্ছে। তো যাই হোক, ওই এদিকে ওদিকে ছোটাছুটি করছে, আর এদিকে মেজদাও কিন্তু চলে এসছে অফিসে, আর সমস্ত মানে বা যা যা লাগে সব নিয়ে। মেজদার দিকে অফিস পরিষ্কার করতে লেগে গেছে, আর তোমাদের দাদাভাই কিন্তু এখনো অবধি বেরায়নি, আর আমি এদিকে বাইরে চুপ করে বসে আছি। আর তারপর ও বেরিয়ে না আমাকে কখন ডাকছিল আমি বুঝতে পারিনি,
কারণ এত পরিমাণে আওয়াজ হচ্ছিল বলার মতো না। তারপরে দেখো অফিস এই ওদের স্কুলের বাইরে এসে বসে আছি। আগে ডেলি এই স্কুলের বাইরে বসে থাকতো, ওই কাজ থেকে এসে একবারে ওকে নিয়ে তারপরে বাড়িতে যেতাম। আর এখন প্রায় অনেক মাস পর এলাম, বলতে পারো 6-7 মাস পর আমি এই স্কুলে এলাম। তো যাই হোক, বেশ ভালো লাগছে। ভাবছিলাম একবার ভেতরে ঢুকবো, কিন্তু ঢুকিনি। তো চলো, চলে এসেছি অনেকক্ষণ স্কুল থেকে এসে, এবারে ঘরে কাজ বাজ করবো। একটুখানি জল খেয়ে বসেছিলাম। তো সকালে তো চা আর রুটি খেয়েছি, গলা রুটি আর চা। আর আজকের চাটা কিন্তু হেভি হয়েছিল, অনেকক্ষণ ধরে ফুটিয়েছি। একটুখানি চা পাতা দিয়েছি, দিয়ে বেশ মিনিট 10 মতন ফুটিয়েছি। এত সুন্দর টেস্ট হয়েছে চাটার, কি বলবো। তো এখন চা করলে এইভাবেই চা করবো। তো আমি বেশ কয়েক বছর আগে, মানে আমার ছেলে হওয়ার আগে, একটা বাড়িতে কাজ করতাম। সেখানে ওই দিদিটার মা বোধহয়, ওই দিদি, যে দিদিটাদের বাড়িতে কাজ করতাম, ওই দিদিটার মা এইভাবে চা করতো। তো আজকের কি মনে হলো, সেইভাবেই চা করলাম। তো বেশ ভালো লেগেছে। ওইভাবেই এবার থেকে চা করবো। চা পাতাও কম খরচ হবে আর টেস্টও হবে খেতে। তো যাই হোক, চলো এবারে সার্ফও কিনে নিয়ে এসেছি কাপড় চোপড় কাচবো বলে। আর বাইরে ফটাফটা বৃষ্টি পড়ছে। তো তোমাদের দাদাভাই বললো বেশি কিছু ধুইতে হবে না, শুধু ছেলেরগুলো ধুয়ে দাও, কারণ ওর তো লাগে। আর যেহেতু কালকের শনিবার, আজকের শুক্রবার, তো 17 তারিখ, আজকে 17ই কি মাস, অক্টোবর, 17 তারিখের অক্টোবর আজকে। তো কালকে তো স্কুল সেরকম নেই, তো ওই জন্য বললো যে শুধু ওর কটা যাই হোক ধুয়ে দাও, আর তোমার 2-3টে নাইটি ধুয়ে দাও। আর তোমার দাদা ভাইয়েরও তো শনিবার রবিবার ছুটি, তো হলে আমারগুলো ধুইতে হবে না। তারপর ভাবলাম যে না ধুইলে এই বর্ষা বর্ষা ওয়েদারে সোমবার অবধি কি শুকনো হবে, কারণ ওরও তো প্যান্ট গেঞ্জি ধুইতে হবে, আর শুকনো হতে হতে যদি না শুকনো হয় তখন। তো সেই চিন্তা ভাবনা করে ভাবলাম যে না, সবার কিছু কিছু করেই ধুয়ে দিই। আমার নাইটি বেশি হয়ে গেছে, তো আমি 2 কি 3টে নাইটি ধুয়ে নেবো। তোমাদের দাদাভাইয়ের একটা প্যান্ট কি 2টো প্যান্ট ধুয়ে দেবো, 2-3টে গেঞ্জি ধুয়ে দেবো। আর বাকি ছেলের সব কিছু ধুইব। আমাদের দুজনের কিছু কিছু করে ধুয়ে বাকি সব ভাঁজ করে রেখে দেবো, পরে ধোয়া হবে। আর ছেলের সমস্ত কিছু ধুইতে হবে। তো চলো এখন কাজ করেই শুরু করি। রান্না তো করতে হবে। রান্না কি হবে সেটা এখন নিয়ে এসেছি দোকান থেকে গিয়ে, ঢ্যাঁড়স নিয়ে এসেছি, তারপরে সেই কাঁচা রাজমা নিয়ে এসেছি। তো দাদাভাই রান্না করবে, ওটা ছাড়িয়ে রাখতে বলেছে, রাত্রে রান্না করবে, তো ওটা বিকেলে ছাড়াবো, এখনও ছাড়াবো না। আর আলু নিয়ে এসেছি। তো এখন দেখা যাক, আমাকে বলেছিল যে অনেকদিন টমেটো আলু ভাতে খাওয়া হয়নি, একটু টমেটো আলু ভাতে করো। তো এখন দেখি কি করি। ঢ্যাঁড়সও এনেছি। তো ডিম আছে, ভাবছি অনেকদিন ডিমের ঝোল খাওয়া হয়নি, বেশ ডিম কারি টাইপের, তো একটু ডিম কারি বানাবো। তো দেখা যাক, মানে মাথার মধ্যে যেটা চলে আসবে সেটাই করে নেব। তো চলো এখন ওই যে বিছানা বাঁধাগুলো একটু ঝেড়ে ঝুড়ে নিই, আর ওদিকে ওইগুলো একটু গুছিয়ে গাছিয়ে নিই, ঘরগুলো ঝাটফাট দিই, থালা বাসনগুলো বাইরে বের করি। কালকে রাতেই ওকে বলেছিলাম থালা বাসনগুলো বাইরে বের করে দিয়ে, তো ওরও শরীরটা ভালো না, ওই যে ওইখানটায় রেখে দিয়েছে, ওই উঁকি মারছে। এখন ওগুলো বের করে নিয়ে ধুয়ে নিই। আর বেশ কিছু থালা বাসন ওপরে তুলে দেবো। বাট তোমাদের দাদাভাইকে বলছি যে একটা কার্টুন এনে দিতে, বেশ অনেক দিন হয়ে গেল, এনেই দিচ্ছে না। তো এখন চালের বস্তা একটা আছে, একটু চাল আছে ওতে, চালের বালতিটা একটু খালি হয়েছে, ওতে ঢেলে দেবো, দিয়ে আর ওর মধ্যে যতটা ধরবে ততটা ওই বস্তার মধ্যে ঢুকিয়ে দেবো। এবারে বড় কড়া ফড়া নামানো হয়েছিল, সেগুলো আর তোলা হয়নি। কালকে শনিবার আছে, তোমার দাদাভাইকে বলবো যে কালকে তুলে দিতে। ওর আবার আজকে কালী পুজোর মিটিং আছে, তো কালী পুজোর মিটিং হয়তো সন্ধ্যাবেলা চলে যাবে, তো ওকে আর বলা যাবে না। তো কালকেই ছুটি আছে, কালকে ধরবো। তো চলো এখন এদিকে কাজ বাজগুলো গুছিয়ে দেখা যাক কী করা যায় না করা যায়। চলো। দেখো, সবার আগে আমি কিন্তু কাপড় চোপড় কাচাকুচি শুরু করে দিয়েছি। ঘরের কাজ কিন্তু আমি কিছুই করিনি, ভাবলাম আগে কাপড়গুলো ধুয়ে দিই, কারণ অনেক পরিমাণে কাপড় ছিল। তোমাদের দাদাভাই বলেছিল যে বেশি ধোয়ার দরকার নেই, তোমার 2-3টে নাইটি ধুয়ে নেবে, বাকি ছেলের সমস্ত কিছু ধুয়ে নেবে, আর ওরগুলো ধুইতে না। এবার আমাদের ধুইবো আর ওর ধুইবো না হয়। ও সবসময় বলে যে আমি আমারগুলো ধুয়ে নেবো, কিন্তু কোনো দিনই ও নিজেরগুলো ধোয় না, আর সেই আমাকেই ধুইতে হয়। আর ওকে ধুইতে বললে ওই বাবুরগুলো ধুয়ে দেয়, বাকি কোনো জিনিসে ও হাত দেয় না। তো যাই হোক, সারাদিন অফিসে ও কাজ করে, ওকে বলাটাও ঠিক নয়, বাট যতটা পারি ততটা করি, আর যখন পারি না আবার রেখে দিই। তো এখানটায় ভেবেছিলাম যে ওই ওর কিছু আমার কিছু নুনুর কিছু করে কাচাকুচি করব। তারপরে দেখলাম যে না, একটু রোদ বেরিয়েছে, সেই দেখে আমি কিন্তু সমস্ত কিছু ধুয়ে দিয়েছি, বাকি শুধু 2টো বেডশিট বাদ দিয়ে সব কিছু ধুয়ে দিয়েছি। এখানটায় ছেলেরগুলো আলাদা করে রেখেছিলাম, ছেলেরগুলো আলাদা করে ধুইবো। আমাকে বলেছে আমাদের কাপড়ের সাথে ওর কাপড়গুলো ধুইবে না, কারণ ওই যে কাপড়ের একটা যে ডাস্ট মতন থাকে না, সাদা সাদা মতন, ওইগুলো কি হয় ওই ওর ওগুলোতে লেগে যায়। তো ওই জন্য বলেছে যে আমাদের সাথে ধুইবে না, বড়দের সাথে।
তো আমি না দোকান থেকে ওই যে সার্ফও নিয়ে এসেছি, সার্ফের সাথে সাথে কমফোর্টও নিয়ে এসেছিলাম, বাট কমফোর্ট দিতে ভুলে গেছি। আর এখন যেহেতু এই সময়টা কমফোর্ট কেন বা কোনো জিনিসের কেন গন্ধ নিতে পারি না, আর বিশেষ করে না কমফোর্টের গন্ধ একদমই নিতে পারছি না। তো সেই কারণে এখন দিয়ে অভ্যেসটা না দিয়ে অভ্যেসটাও ছেড়ে গেছে, যার জন্য এখন আর দেওয়াটা হয় না। তো যাই হোক, ভেবেছিলাম তোমাদের দাদা ভাইয়েরটাই দেবো, তো আর ভুলে গেছি, আর কি করব। তো প্যান্টের পকেটে ওর কিছুই ছিল না, 20 টাকা ছিল, আর একটা লজেন্স ছিল, আর ওর গাড়ির চাবি ছিল। গাড়ির চাবি বেশ কয়েকদিন ধরে খুঁজতে পাচ্ছে না, কিন্তু এদিকে তো প্যান্টের পকেটে ওর গাড়ির চাবি। তো যাই হোক, এখানটা ছেলের জামা প্যান্ট দেখো প্রায় ধোয়া হয়ে গেছে, আর এই যে এখানটায় দুটো বেডশিট পড়ে আছে, ওইগুলো রেখে দিয়েছি, ওগুলো কালকে ধুইবো। আর সত্যি কথা বলতে এত সময় বসে বসে কাপড় চোপড় ধোয়া তো খুব কষ্ট হয়ে যায় আমার। আর বিশেষ করে আমি পা তুলতে পারি না এই কাপড় চোপড় কাচার পরে, তো ভাবি যে ডেলিকার কাপড় ডেলি ধুয়ে নেবো, কিন্তু এই যে রোজ রোজ জল ঘাঁটলে না প্রচুর পরিমাণে ঠান্ডা লেগে যায়। আর আমার এই প্রেগনেন্সিতে প্রচুর পরিমাণে ঠান্ডার ধাত হয়েছে, জানি না কেন। তো ডক্টরকে জিজ্ঞাসাও করেছি, বলছে ওটা ন্যাচারাল, ওটা কোনো ব্যাপার না, এই সময়টা ঠান্ডা যত না ঘাটবে তত ভালো। ওই যখন যেরকম যেটা পারি তখন সেরকম করি, যখন যেরকম টাইম করে উঠতে পারি তখন সেরকম করি আর কি। তো যাই হোক, এখানটায় দেখো ছেলেরগুলো সামনে মেলে দিচ্ছি, যেহেতু ওরগুলো ছোট, একটু রোদ হাওয়া পাবে। আর অনেক কাপড় চোপড় যেহেতু ছিল, তো এই যে এখন যেখানটায় মেলছি ওটা না বেঁকে গেছে, 4টে